হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তো সামনে আমার সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা, এর কারণে আমি সমাজসেবার জন্য যা যা পড়া লাগে শুধু তাই পড়বো ইনশাআল্লাহ এই কয়েকদিন। কারণ ফার্স্ট টার্গেট হচ্ছে আমার এটাই, এই চাকরিটা পাওয়া। কারণ দেশের যা পরিস্থিতি এখন, একটা জব যদি পাওয়া যায় তাহলে লাইফ সেটেল আর কি। তো ইনশাআল্লাহ এই জবের জন্য পুরোপুরি চেষ্টা করবো, ভবিষ্যতের কথা পরে চিন্তা করা যাবে। দেন বিসিএস এর জন্য আর ব্যাংকের জন্য প্রিপারেশন না শুরু করবো, মেইনলি ফোকাস করবেন ব্যাংক আর বিসিএস, যদি এই চাকরিটা হয়ে যায়। তো সমাজসেবা অধিদপ্তরের জন্য আমি জাস্ট এই বইটা পড়বো। আমার যেহেতু মোটামুটি প্রায় প্রিপারেশন কমপ্লিট, আর আমি আলাদা বই পড়বো না। এই কয়েকদিন শুধু সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার জন্য এই সমাজসেবা অধিদপ্তর নিয়োগ সহায়িকা এই বইটা পড়বো। এই বইয়ের শেষের দিকে সাজেশন আকারে প্রত্যেকটা টপিকে আলোচনা করা আছে। সো এইগুলো পড়লে ইনশাল্লাহ এই সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এই চাকরিটা ইনশাল্লাহ কনফার্ম করা যাবে। যেহেতু আমার বেসিক ম্যাথ আর ইংলিশে ভালো, তাই এই বইটাই আমি পড়বো ইনশাল্লাহ। এই বইটা পড়েই পরীক্ষা দিতে যাবো। তো এই আর কি, আজকে সারাদিন এই বইটাই পড়বো। কারণ এই বইটায় আমি দেখাই আপনাদেরকে, এই বইটাই হচ্ছে সুন্দরভাবে দেখেন। ইংলিশ, ইংলিশ সবার শুরুতে আছে, দেখাই আপনাদেরকে। এই তো এইখান থেকে এই প্রথম থেকে এই কয়েকটা পেজ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। দেন এইখান থেকে শুরু হয়েছে বাংলা সাজেশন, এখান থেকে বাংলা সাহিত্য ব্যাকরণের সাজেশন শুরু। দেন ইংলিশের সাজেশন, এই যে এখানে ইংলিশ, এখানে ইংলিশ, দেন ম্যাথ, এইভাবে, দেন ম্যাথ, এইভাবে পুরো বইটা সুন্দরভাবে সাজানো আছে। দেন সাধারণ জ্ঞান, ঠিক আছে, উদ্ভিদ বিজ্ঞান, জীব বিজ্ঞান, সব এখানে সুন্দরভাবে এই বইটায় দেওয়া আছে। ইনশাল্লাহ এই বইয়ের সাজেশনগুলো যদি আপনি, এই বইটা যদি পুরোপুরি শেষ করতে পারেন, যে সাজেশনগুলো দেওয়া আছে, ইনশাল্লাহ সমাজসেবা দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এই পরীক্ষায় আপনারা টিকে যাবেন। যদি আর আপনাদের বেসিক ভালো থাকে ম্যাথ আর ইংলিশে, তাহলে তো কথাই না ইনশাল্লাহ। সো আমার ম্যাথ আর ইংলিশে মোটামুটি বেসিক ভালো আছে, জাস্ট আমার ভোকাবুলারি নিয়ে একটু সমস্যা। আমি এই সাজেশনে যতটুকু ভোকাবুলারি দেওয়া আছে ততটুকুই পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে। তো ইনশাল্লাহ সকাল হয়ে গেছে, এখন পড়াশোনা শুরু করবো। আজকে জিকে দিয়ে পড়া শুরু করবো। জিকে পড়াশোনা শেষ হলে আপনাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে। তো সেই পর্যন্ত টাটা। তো বন্ধুরা, সাধারণ জ্ঞানের আমি পড়লাম হচ্ছে অবস্থান ও ভূপ্রকৃতি ও জলবায়ু বাংলাদেশের। এছাড়া পড়লাম হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান, বাংলাদেশের সর্ব উত্তরের স্থান। তারপর এদিকে পড়লাম বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র, উষ্ণতম স্থান, শীতলতম স্থান বাংলাদেশের। এছাড়া এদিকে পড়লাম বাংলাদেশের জাতীয় বিষয়গুলি, বাংলাদেশের বিভিন্ন দিবস, ভৌগোলিক নাম, এক নজরে 8টা বিভাগ, 8টা বিভাগের প্রতিষ্ঠাতা, জেলার সংখ্যা, এগুলো পড়লাম। ভৌগোলিক নাম পড়লাম, ভৌগোলিক নাম কোনটা কি ভৌগোলিক নাম এগুলো পড়লাম। দেন এখানে বিভিন্ন স্থানের পুরাতন ও বর্তমান নাম, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশালে প্রত্যেকটা বিভাগের পুরনো পুরনো নাম কি ছিল সেগুলো পড়লাম। নদ নদী সম্পর্কে পড়লাম, নদীর উৎপত্তি স্থল পড়লাম, নদ নদীর মিলিত স্থান পড়লাম, শাখা নদী, উপনদী পড়লাম। এই তো মোটামুটি জিকের পড়ায় শেষ হলে এ পর্যন্ত। ইনশাআল্লাহ এখন আমি ম্যাথ করবো, ম্যাথ করা হয়ে গেলে আপনাদের সাথে আবার কথা হবে। এইভাবে কন্টিনিউয়াসলি আমি এই বইটা শেষ করার ট্রাই করব ইনশাআল্লাহ। যদি এই বইটা শেষ করতে পারি, একটা সমাজসেবা অধিদপ্তরের চাকরিটা অন্তত পেতে পারি। আপনারাও এই বইটা কিনে নিয়ে পড়তে পারেন যারা সমাজসেবায় পরীক্ষা দিবেন রিসেন্ট, ওকে। তো ঠিক আছে, ম্যাথ করবো, ম্যাথ করে আপনাদের সাথে আবার কথা হবে। বন্ধুরা, এখন আমি কিছুক্ষণ আগে ভগ্নাংশ সংক্রান্ত যত ম্যাথ রয়েছে এই বইয়ে, সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ সহায়িকা যে বইটা রয়েছে, এই বই থেকে ভগ্নাংশ সংক্রান্ত যত ম্যাথ রয়েছে সবগুলো করলাম। আমি মনে করি এই বইয়ে যতগুলো ম্যাথ রয়েছে সাজেশনের, এই ম্যাথগুলো যদি আপনি ঠিকভাবে করে ফেলেন তাহলে ইনশাল্লাহ আপনারা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এই পরীক্ষায় ম্যাথে ফুল মার্কস নিয়ে আসতে পারবেন। তাই আমি এই বইটাই মূলত শেষ করার ট্রাই করতেছি এই যতটুকু সময় বাকি রয়েছে সমাজসেবা অধিদপ্তর পরীক্ষার, ঠিক আছে। এই মোটামুটি অঙ্কগুলো করলাম। তো আজকে এই পর্যন্তই পড়াশোনা আর কি। আজকে আর পড়তে ইচ্ছা করতেছে না, বেশি পড়া হয় না আসলে। 6 ঘন্টার বেশি দিনে পড়া আর হয় না। অনেকে বলে 8-10 ঘন্টা পড়তে, কিন্তু আপনি যদি ভালোভাবে 6টা ঘন্টা পড়েন ডেইলি, 6টা ঘন্টা, জাস্ট 6টা ঘন্টা যদি আপনি ডেইলি পড়েন, তাহলে অবশ্যই আপনার যে কোনো একটা সরকারি চাকরি আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আর এখন তো কোটা নাই ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আপনার 6টা ঘন্টা করে পড়াশোনা করেন, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আপনার একটা চাকরি হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের
মোটিভেট করবে পড়াশোনা করার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ব্লগ ডেইলি দেখার জন্য। ঠিক আছে? আর আপনারা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী যারা পরীক্ষা দেবেন তারা অবশ্যই এই বইটা কিনে নিয়ে এই বইটা শেষ করলেই ইনশাল্লাহ আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। যদি আপনাদের বেসিক ভালো থাকে তাহলে শুধু এই বইটা পড়লেই আপনার ইনশাল্লাহ প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এই পরীক্ষার জন্য। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।